ওয়েট করছি দিদির জন্য অল্প কিছু করা। None other than our celebrity makeup কাজ করে তুমি কাজ করবো করবো না? ভোর সকাল 5টায় ঘুম থেকে উঠেছি। জানো তো, ওই সংসারের সমস্ত কাজবাজ যদি শেষ করে রান্নাবান্না শেষ না করে যাই, তাহলে কিন্তু বর আজকে না খেয়ে থাকবে। তার জন্য কিন্তু সকাল সকাল উঠে পড়লাম। আর দেখো কতটা অন্ধকার বাইরে। সকাল কিন্তু 5টা বাজে, তারপরেও কিন্তু অন্ধকার রয়েই আছে। তা ভাবলাম আমার যদি টাইম মতো যদি এখন সকাল সকাল তার ঘড়ির কাঁটা মনে হয় একদম দৌড়ায়। তো ভাবলাম তাড়াতাড়ি করে উঠে সংসারের সমস্ত কাজবাজ শেষ করে এবার 7:30টার মধ্যে বেরোতে হবে। তার জন্য কিন্তু উঠে সংসারের সমস্ত কাজবাজ শুরু করে দিলাম। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা বেশ ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি এবং সুস্থ আছি। তো আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ ভিডিওটি সম্পূর্ণ জুড়ে তোমরা আমার সাথেই থাকবে আর খুব ভালোও লাগবে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিওই। এদিকে সকালবেলা গাড়িটা বের করে সকাল সকাল কাজে লেগে পড়লাম। তাতান তো বলছে ওর পাপার সাথে, না হলে তো ওর পাপা যদি না জাগতো তাহলে কিন্তু তাতানও আমার সাথে বেরিয়ে যেত, যেহেতু এখনও বাইরে প্রচুর অন্ধকার রয়েছে। তার জন্য ওর পাপাকে বললাম যে তুমি ওকে রাখো। আর দেখো কিভাবে শুয়েছিল, তোমরা আগেই দেখতে পাচ্ছ। আর বলছে কি আমার মা কাজ করছে। ওর পাপা বলছে মা কি করে, বলে কি কাজ করে। এত পাকা পাকা কথা বলা শিখেছে এখন, জানো তো, সেই পাকা কথা বলা শিখেছে। যাই হোক, সবাই ঘর দুয়ার ঝাঁট দিয়ে এখন চলে আসলাম রান্নাঘরে। আর উঠানটা যেহেতু অন্ধকার রয়েছে তার জন্য ভাবলাম একটু পরে ঝাঁট দেই, এই ফাঁকে কিন্তু রান্নাটা বসিয়ে দিই। রান্নাটা করব তার জন্য কিন্তু রান্নাঘরের গ্যাস ওভেনটা আমি আগে বাসি, রান্নাঘর যেহেতু রয়েছে আর এখন আমি মোছার একদমই টাইম নেই। তার জন্য আমি খালি গ্যাস ওভেনটা আর স্ল্যাবটা মুছে রান্নাটা বসিয়ে দিলাম। আর আজকে আমি একদম সিম্পল, যত তাড়াতাড়ির মধ্যে রান্নাটা শেষ করা যায় সেই রান্নাগুলোই আজকে করব। আমি করেছিলাম মাছের ডাল রান্না আর তার সাথে করেছিলাম আলু ভাজা। রান্না কমপ্লিট, রান্না শেষ। তারপরে দেখি আলো হয়ে গেছে অনেকটাই। তারপরে ভাবলাম উঠানটা ঝাঁট দিয়ে একদম জামা কাপড় অল্প কিছু বেরিয়েছে সেগুলো কেচে একদম চানটা সেরে নিব, না হলে কিন্তু আবার দেরি হয়ে যাবে। তার জন্য কিন্তু উঠানটা ঝাঁট দিয়ে নিয়েছে। আমাদের বাড়িতে এখনও কেউ উঠেনি জানো তো, সবাই কিন্তু শুয়ে আছে ঠান্ডার দিন বলে। আর দেখো আমি একদম জামা কাপড় কেচে একদম চান টান করে চলেও আসলাম। আর তোমাদের দাদাভাইকে বললাম যাও, আমার না দেখি চা বসাতে গেলাম, এখন দেখি চিনি শেষ। তারপরে বললাম যে তোমাদের দাদাভাইকে বললাম যাও তো চিনিটা নিয়ে আসো। আর এদিকে কিন্তু তাতানো উঠে একদম বাবার কাছে চলে গিয়েছে, যেহেতু বাবা ওরা উঠে পড়েছে তাই কিন্তু তাতানো ওখানে চলে গেছে। সকাল হলেই কিন্তু বাবা ওরা উঠলেই কিন্তু ও তাতানো ওখানে চলে যায়। আর এদিকে চান করে এসে দেখি তোমাদের দাদাভাই যেহেতু দোকানে চলে গেল, তো ভাবলাম বিছানাটা গুছিয়ে তারপরে আমি রেডি হব। আর এদিকে রেডি হব, তার জন্য আমি কি কি পরবো না পরবো সমস্ত কিছু বের করে নিয়েছি। আর ব্যাগটাতে কি কি নিব না নিব সেটা কালকে রাত্রি রেডি করে রেখেছি। আর এখন একদম দেখো ঠান্ডা লাগছিল, চান করলাম, ঠান্ডা লেগেছে, তাই একদম ভিতরে যেগুলো পরবো আর কি বেরোবো সেগুলো কিন্তু ভিতরে পরে নিয়েছি। তারপর উপরে আমি পরে নিয়েছি হাউস কোটটা পরে নিয়েছি, যেহেতু ঠান্ডা। ভিতরে একটা হাইনেক পরেছি আর একটা টপ পরেছি, তার সাথে কিন্তু হাইনেকটাও উপরে পরে নিলাম, যেহেতু ঠান্ডা লাগবে। তাই আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে যাবে, তার জন্য কিন্তু আমি ভিতরে হাইনেক পরে তারপর উপরে একটা কোট পরে নিব।
যাই হোক মেকআপ স্টার্ট করে দিলাম, আর ওইদিকে বললাম যেহেতু আমার দেরি হয়ে যাবে, তোমাদের দাদাভাইকে বললাম তুমি যেহেতু চলে আসছো তাহলে তুমি তাতানের খাবারটা বানাও আর আমার জন্য একটু 1 কাপ চা বানিয়ে দাও। সেই আর তোমাদের দাদাভাইকে পেয়ে গেলাম, তাই সেই মতো আর কি ও চা বানাচ্ছে আর আমি এদিকে ঝটপট করে রেডি হচ্ছি। যেহেতু একটু সেমিনারে যাব তাই না, তার জন্য একটু মেকআপ তো করতে হয়, মেকআপ আর্টিস্ট বলে কথা, তাই মেকআপ না করলে মানায় না। এমনিতে আমি মেকআপটা করি না, খুব কম, সিম্পলভাবে যতটা থাকা যায় ততটাই থাকি। তারপরেও কিন্তু আজকে ভাবলাম না এত বড় বড় মেকআপ আর্টিস্ট আসবে, তার জন্য একটু সিম্পলভাবে মেকআপ করে নিলাম। আমার মেকআপটা কেমন লাগছে, আমি এখানে রিং লাইট ইউজ করিনি আর সেরকম লাইটের আলোটা সেরকম পড়ছিল না, 2 সাইডেই লাইট, কিন্তু তারপরেও কেমন একটা ড্যামেজ, কিন্তু মেকআপটা বেশ সুন্দর হয়েছিল, সফট একটা মেকআপ করেছিলাম একদম, বেশি কিছু করিনি, একটু ব্লঞ্চার ইউজ করেছিলাম, ফাউন্ডেশন কনসিলার এসব দিয়ে একদম লাইট একটা কাজল মাস্কারা লিপস্টিক এইসব দিয়ে একদম আমার মেকআপটা কমপ্লিট করেছি। আর একটা ডার্ক শেড দিয়ে কিন্তু আমি লিপস্টিকের আউটলাইনটা করেছি, মাঝখানে একটা দুটো কালার মিক্স করে লিপস্টিকটা পরেছিলাম। তো কেমন হয়েছে অবশ্যই জানিও আমার মেকআপটা। তো চা খেয়ে বেরিয়ে পড়লাম, তোমাদের দাদাভাই একটু রাস্তাতে এগিয়ে দিল, তারপরে টোটো পেয়ে গেলাম, তো উঠেও পড়লাম। তো একটা দিদি যাবে সাথে, আরও দুটো দিদি আগে। একটা দিদির জন্য দাঁড়িয়ে আছি, কখন যে আসে কে জানে। আর গ্রুপে পুরা মেসেজ আসছে, সবাই বেরিয়ে গেছে আর আমি এখানে ওয়েট করছি দিদির জন্য। কী করবো, কিছু করার নেই। তো বাসে উঠে একদম কেমন একটা লাগছিল, যেহেতু অনেক দিন পর আমি আবার ট্রাভেল করছিলাম বাসে, একদম ভালো লাগছিল না, মাথাটা একদম ধরে গিয়েছিল। 1.5 ঘন্টা লাগে আর কি, ফালাকাটার থেকে 1.5 ঘন্টা, টোটালে মনে হয় আমাদের বাড়ি থেকে 2 ঘন্টা ধরে নাও। তো যাই হোক, হোটেলে আমি গাড়িতে বসে কোনো ভিডিও ক্লিপ করিনি আর ভালো লাগছিল না। তারপরে দেখো যে লোকেশন দিয়েছিল হোটেলের কুচবিহারে, সেইখানে কিন্তু পৌঁছে গেলাম। আর পৌঁছে কিন্তু দেখো এখানে আই কার্ডগুলো আমরা নিয়ে নিচ্ছিলাম, আর সেইখানে কিন্তু সিগনেচারও করতে হয়েছে। তো সেখানে সিগনেচার এন্ট্রি করে আমি যেগুলো আমাদের আই কার্ড ছিল সেগুলো নিয়ে নিলাম, সিট নাম্বার নিয়ে নিলাম। তো এখানে লাঞ্চের জন্য কিন্তু টুকন করা হয়েছিল, যাই হোক টুকন বা টিকিট করা হয়েছিল, সেটাও নিয়ে নিলাম। নিয়ে আমি জানো তো ওই টুকনটা আর কি দেখিনি, তারপরে বলছে দিদিভাই বলছে যে এটা কিন্তু মেনু, এটা কিন্তু লাঞ্চের টিকিট, এটা না থাকলে কিন্তু দুপুরে লাঞ্চ দিবে না। যাই হোক সমস্ত কিছু নিয়ে এখন ভিতরে প্রবেশ করব। আর এখানে দেখো উল্টো পাল্টো হয়ে গেছিলো দিদির সঙ্গে, যাই হোক চেক করে এখন ভিতরে চলে গেলাম। Ready? So let's play a little game যতক্ষণ নাম না আসছে। So এটার জন্য কোনো বেনিফিট তো হবে না, বাট আপনারা পেয়ে যাবেন যে আমি ছোট ছোট একটু ট্রিকি কোয়েশ্চেন্স করব, and whoever gets the answer just raise your hands and tell me the answer, okay? Everybody ready? একদম জটিল একদম UPSC वाला কোয়েশ্চেন্স নেই এখানে, so just chill, একদম হালকা পাতলা কোয়েশ্চেন্স থাকবে, and we'll just chill out for right now যতক্ষণ নাম আসছে না, যতক্ষণ everybody is not settled here, ততক্ষণ
যাই হোক সিট নাম্বার খুঁজে এখানে আমরা বসে আছি, ম্যামের অপেক্ষা করছি। তোমার এই সেমিনার তোমরা অলরেডি ল্যাক অফ এনার্জি। উই আর গার্লস, রাইট? আমাদের সবসময় এনার্জি থাকে, কথা বলার জন্য তো অবভিয়াসলি অনেক প্যার সে হতি হ্যায়। প্যার ফর দ্য স্টার অফ দ্য নাইট, none other than our very beautiful and talented ma'am, our celebrity makeup artist Shathi Goldar, as she makes her entry for the day. Guys, कहते हैं पूजा हो मंदिर में तो थाली भी चाहिए पूजों से। अच्छा, सबके हाथ में फोन है क्या? सबके हाथ में फोन है? वही बात। Our celebrity makeup artist Shathi Goldar, as she makes her grand entry on the stage, and also our model, our first model, who is a very professional actor, Zee Bangla serial actor, and also a professional model, very beautiful, Rusha Mukherjee, together on the stage, ladies and gentlemen.